أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইবে না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে দুটি কথা, একটি হলো আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো, আর একটা হলো ঐক্যবদ্ধ থাকো। তাহলে মুমিন মুসলমানেরা কোন প্ল্যাটফর্মে, কোন ঠিকানায় ঐক্যবদ্ধ হবে? যে আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের কথা বলার আগে ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন আল্লাহর দ্বীনকে পালন করার মাধ্যমে। সারমর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে মুমিন মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে এবং আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এই ঐক্যটা হবে শুধুমাত্র ইসলামী ঐক্য, মুসলমানদের ঐক্য। যারা ইসলাম ধর্মের অনুসারী নয়, যারা মুসলমান নয়, তারা আল্লাহর দ্বীন মানেই না, পালন করবে কোথায়? আল্লাহর দ্বীন তো, আল্লাহ প্রদত্ত দ্বীন তো হলো একমাত্র ইসলাম। আল্লাহ প্রদত্ত দ্বীনের নাম ইসলাম। যারা ইসলামের প্রতি বিশ্বাসী নয়, তারা তো ইসলাম মানেই না, ইসলাম পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যে সমস্ত মুসলমানের দেশে অমুসলমানরাও বসবাস করে, প্রায় সবগুলি মুসলিম দেশের অবস্থা এমনই। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও কিছু না কিছু অমুসলমানও এই দেশে বাস করে। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। বাংলাদেশের শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর 7 জন আছে অমুসলমান। সর্বমোট 7 জন না শতকরা 7 জন? শতকরা 7 জন। বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর শতকরা 7 জন আছে অমুসলমান। এইভাবে কোন দেশের বাসিন্দাদের মধ্যে কিছু অমুসলমানও যদি থাকে, এদেরকে নিয়ে আরেকটা ঐক্য হয়ে থাকে। সেটা দ্বীন রক্ষার ঐক্য নয়, সেটা হয় দেশ রক্ষার ঐক্য। কাজেই আমাদের প্রথমেই বুঝতে হবে ঐক্য দুই প্রকার। একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য, আর একটা হলো রাষ্ট্র হেফাজতের ঐক্য। বুঝাতে কি বলে, ঐক্য কত প্রকার হয়? জাতীয় পর্যায়ের ঐক্য দুই প্রকারের হয়। একটা হলো ইসলাম হেফাজতের ঐক্য, আর একটা হলো দেশ হেফাজতের ঐক্য। ইসলাম হেফাজতের ঐক্য শুধু মুসলমানদের মাধ্যমেই হয়। অমুসলমানদেরকে নিয়ে ইসলাম হেফাজতের ঐক্যের কল্পনা করা বোকামি ছাড়া আর কিছু নয়।
ইসলাম হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে ইসলামে বিশ্বাসী যারা তারা, আর দেশ হেফাজতের জন্য ঐক্যবদ্ধ হবে দেশের নাগরিক যারা তারা। দেশের নাগরিক যারা তারা হবে, তাদের সমন্বয় হবে দেশ হেফাজতের। এইভাবে মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত দেশবাসী সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজের দেশের সুরক্ষা কিভাবে করবে, এর নীতিমালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক মদিনা সনদে উল্লেখ করে দিয়েছেন। মদিনা সনদ সম্পর্কে আমাদের আগে একটু ধারণা হোক, তারপরে আমরা সেখান থেকে জেনে নেব মুসলমান অমুসলমান নির্বিশেষে ঐক্য হবে কিভাবে এবং সেই ঐক্যের উদ্দেশ্য কি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। সেখানে গিয়ে রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য রাসূল একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন। এই সংবিধানটাকেই, রাসূলের লিখিত সংবিধানটাকেই ইতিহাসের ভাষায় মদিনা সনদ বলা হয়। 53 বছর বয়সে মদিনা শরীফ গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সংবিধান তৈরি করলেন। সেই সংবিধান মতে রাসূল জীবনের শেষ 10টি বছর ওই দেশের শাসনকর্তা পদে বহাল ছিলেন। জীবনের শেষ বছর রাসূল দেশ শাসন করেছেন। এতটুকু কথা বোঝার পরে আপনারা বলুন, রাসূল কি শুধু মুসলমানের ব্যক্তি জীবনের আদর্শ, শুধু পারিবারিক জীবনের আদর্শ, শুধু ধর্মীয় জীবনের আদর্শ, না রাষ্ট্র জীবনেরও আদর্শ? তাহলে কেউ যদি বলে রাষ্ট্র জীবনে ধর্ম পালন করা যাবে না, তাহলে সে কি রাসূলের রাষ্ট্রীয় জীবনে রাসূলকে আদর্শ মানল? রাসূলের জীবন আদর্শ যে মানে না, সে কোন লাজে নিজেকে নিজে মুসলমান বলে পরিচয় দিতে পারে? হায়া লজ্জা থাকলে তো সে এই রাসূলের উম্মত বলে দাবি করতে পারে না। তুমি তো রাসূলের রাষ্ট্রীয় জীবনের আদর্শ মানোই না। তোমার হায়া লজ্জা থাকলে তুমি এই রাসূলের উম্মত দাবি করতে পারো না। তোমার হায়া লজ্জা থাকলে তোমার মুখে রাসূলের আদর্শ কথা উচ্চারণ করতে পারো না, কারণ রাষ্ট্রীয় জীবনে তুমি রাসূলের আদর্শ বিবর্জিত ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র পরিচালনার জন্য যে সংবিধানটা তৈরি করেছিলেন, লিখেছিলেন, বলতে পারেন কেউ সংবিধানটার নাম কি ছিল? মদিনা সনদ। সেই মদিনা সনদের কতগুলি ধারা দেশ হেফাজতের জন্য দেশের সকল নাগরিকের সমন্বয়ে ঐক্য গঠনের রূপরেখা, দেশের মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের সমন্বয়ে যে ঐক্য হবে, এই ঐক্যের রূপরেখা আমরা পাবো রাসূলের মদিনা সনদে। বলুন, দেশের সমস্ত নাগরিকদের সমন্বয়ে মুসলমান অমুসলমানদের সম্মিলিত ঐক্যের রূপরেখা পাবো কোথায়? মদিনা সনদ। সেই মদিনা সনদে উল্লেখ আছে এই দেশে বসবাসকারী মুসলমান এবং অমুসলমান সকলেই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মদিনা সনদের একটা ধারা, এই দেশে বসবাসকারী মুসলমানেরা যেভাবে তাদের ধর্ম পালনে স্বাধীন, তেমনি ভাবে এই দেশে বসবাসকারী অমুসলমানেরাও তাদের ধর্ম পালনে তারা স্বাধীন। তাহলে মুসলমানের শাসিত দেশের অমুসলমানেরা যদি নিজেদের ধর্ম পালনে স্বাধীন হয়, তাহলে ধর্মীয় স্বাধীনতার জন্য আলাদা নামের কোনো মতবাদের দরকার হয় না, ইসলামের সংবিধান যথেষ্ট।
ইসলামী সংবিধানে সকল ধর্মাবলম্বীর ধর্ম পালনের স্বাধীনতা স্বীকৃত। সেখানে ইসলাম নামটা বাদ দিয়া অন্য নামে ধর্মীয় স্বাধীনতার কথা বলার মানেই হলো ইসলামকে কৌশলে এড়িয়ে যাওয়া, পাশ কাটিয়ে যাওয়া। এভাবে চক্রান্তের মাধ্যমে যারা বিগত প্রায় 2 শতক যাবৎ ইসলামকে এড়িয়ে ভিন্ন ধর্মাবলম্বীর স্বাধীনতার পক্ষে, বিভিন্ন ধর্মীয় স্বাধীনতার পক্ষে যারা উকালতি করেছেন, তারা প্রায় সময় একটা স্লোগান দিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। এর মাধ্যমে তারা মুসলমানদেরকে হিন্দুদের পূজার অনুষ্ঠানে যোগদান করা এবং সেই অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন। আমি যদি একটু সময়ের জন্য এই কথাটা মেনে নেই যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি মেনে নেই একটু সময়ের জন্য, ধর্ম যার যার, উৎসব সবার, এই কারণেই যদি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়া মিষ্টি খেতে হয়, তাহলে তো হিন্দুদেরও মুসলমানের কুরবানির উৎসবে অংশগ্রহণ করে গরুর গোশত খেতে হয়। মুসলমানে খাইব দুর্গা পূজার মিষ্টি, আর হিন্দুরা খাইব ঈদুল আজহার কুরবানির গোশ। তখন স্লোগানটা বাস্তবায়ন হয়, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু আপনারা বলুন তো, বাংলাদেশের কোন হিন্দু মুসলমানদের ঈদুল আজহা উৎসবের কুরবানির গরুর গোশত খেতে এসেছে কোনদিন? কিন্তু মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে যায় কিনা? তাহলে পরিষ্কার করে বলুন, বেহায়া বেলাদা কারা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা বেহায়া বেলাদা, না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাদা? এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাদা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা বলুন তো, কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকুরি যার যার, বেতন সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, আর কোন ছাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, হে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, এরাও একটি নিকৃষ্টতম ছাগল। ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে। ঘটনাগুলি এই জন্য বললাম, আমাদের রাষ্ট্রীয় ঐক্য হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে, দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায় না ঐতিহাসিক মদিনা সনদের ধারা মতে? এবার বলেন, মদিনা সনদের এক ধারায় আছে কিনা, এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? তাহলে তো এটা ইসলামের বিধান। ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন? এর মানে হলো ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না। এই স্বাধীনতার ব্যাখ্যা নিয়েও বিগত 1.5 যুগ ধরে অপব্যাখ্যা সমাজে প্রচার করা হয়েছে। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কথার অর্থ এ নয় যে সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা নয়। বরং সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শুধু মদিনা সনদ মানবেন কোরআন ছাড়া, না কোরআন মানবেন মদিনা সনদ ছাড়া, না উভয়টাই মানবো আমরা? তাহলে উভয়টা এখন কিভাবে মানা যায় দেখতে হবে। মদিনা সনদে আছে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআনে আছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম গ্রহণযোগ্য নয়। দুইটা একসাথে মানবেন কিভাবে? প্রশ্নটা বুঝলেন কিনা?
প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমার সামনে একটা প্রাইমারি বিদ্যালয়ের বিল্ডিং দাঁড়িয়ে আছে দেখা যায়। এই প্রাইমারি স্কুল বা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কোনো পরীক্ষা হয়। পরীক্ষার হলে যত ছাত্রছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? এবার বলেন, যারা ভুল লেখে এদেরকে লিখতে কোনো বাধা দেওয়া হয়? এখানেও তো প্রশ্ন আসতে পারে, ভুল লেখলে যদি ফেল করবে নিশ্চিত, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, অন্য ধর্ম পালন করলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে স্বাধীনতা দেওয়া হল কেন? এই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, বাধা দেব না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়। ভুল লেখা গ্রহণযোগ্য, এই জন্য বাধা দিব না, এটা ঘটনা নয়। ঘটনা হলো বাধা দেওয়ার নিয়ম নাই। বলেন, পরীক্ষার্থীরা প্রশ্নের জবাব ভুল লেখলে পাস করবে এই জন্য বাধা দেব না, না নিয়ম নাই সেজন্য বাধা দেব না? ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেব না তা নয়, এটা গ্রহণযোগ্য নয়, বাধা দেওয়ার নিয়ম নাই এই জন্য বাধা দেব না। পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন? যদি পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয়, এটা পরীক্ষাই থাকবে না, এটা ক্লাসরুম হয়ে যাবে। বলেন, পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, পরীক্ষা থাকবো? পরীক্ষাই থাকবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনে যদি বাধা দেওয়া হয়, এটা দুনিয়াই থাকবে না। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল মদিনা সনদের একটা ধারার আলোচনা পর্যালোচনা। মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না, এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না, অংশগ্রহণ করবে না বাধা দেবে না? বাধা দেবে না। এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত ১.৫ শতক যাবৎ। বিগত ১.৫ দশক যাবৎ এই ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে। বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার না। যেমন ভাবে কৃষিকাজ যার যার ফসল সবার, যেমন ভাবে কৃষিকাজ যার, গৃহস্থী যার ফসল তার, যেমন ভাবে ব্যবসা যার মুনাফা তার, যেমন ভাবে চাকরি যার বেতন তার, যেমন ভাবে বিয়া যার বউ তার, তেমনি ভাবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার, এটা হলো ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা। ধর্ম যার যার উৎসব সবার, এটা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা অপব্যাখ্যা হলো সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করা, এটা আরেকটা অপব্যাখ্যা। আল্লাহ সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গেল মদিনা সনদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে, দেশ পরিচালিত হবে, এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে
একটা জাতীয়